নমস্কার বন্ধুরা, পিবিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এখন খুব ভালো আছি। তো আজ আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই দেখুন, কাঁঠালের ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ আমার কাছে এবছরের প্রথমে কাঁঠাল খাওয়া হয়নি, আজকে কাঁঠালের রান্না করে খাবো, তাই আমি আপনাদের সঙ্গে ভাবলাম ভিডিওটা শেয়ার করি। তো কেমন লাগে দেখতে থাকুন, স্কিপ করবেন না। তাহলে প্রথমেই কাঁঠালটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। কাঁঠাল কাটার জন্য আমি তেল নিয়ে নিয়েছি। এই ডিবাটার মধ্যে তেল আমি ভরে রেখেছিলাম, একটু করে নিয়েছি, আর একটুখানি লাগবে, বেশি নেব না। ওই দেখুন, তো প্রথমে হাতে আমি নিয়ে নিচ্ছি। ওই যে কাঁঠালের কষটা আছে না, কষটা যদি বসে যায় তাহলে উঠতে চায় না, কেমন কালচে কালচে হয়ে যায়। তাই ওই জন্য প্রথমেই কাঁঠাল কাটার আগে হাতে তেল নিয়ে নিতে হয়। আর বটিটার মধ্যে তাই একটুখানি গুলিয়ে দিতে হয়। একটুখানি আমি প্রথমে গুলিয়ে দিলাম। ছুরিতে তো কাটা যাবে না, আমার দম বার হয়ে আসছে কাঁঠাল কাটতে কাটতে। যাই হোক, কেটে দিয়েছি, ভাগ করে দিয়েছি। এক ভাগ মা দেখে দেবো, আর এক ভাগ আমি নেব। এটা আমিষ রান্না হবে, এক ভাগ নিরামিষ রান্না হবে। দেখুন, কাঁঠালটা কাটলাম বলে দেখছেন কেমন কষ্টটা বেরোচ্ছে, একদম ফেটে ফেটে কষ্টটা বেরোচ্ছে। এই জন্যই তো বলে কাঁঠালের আঠা লাগলে পরে আর ছাড়ে না, গানে বলে না। তো ওই জন্যই বলে দিলাম। সত্যি দেখবেন কাঁঠালের আঠার চিটটা খুব। আর আপনারা কে কে পছন্দ করেন বলুন তো কাঁঠাল খেতে, তা কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। আর আমাদের একজন খায় না, একটা দেওয়ার খায় না, তো ওর জন্যে কুমড়াতে, আলুতে, বরবটিতে সবজি করব। আর পাট তো খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি কাঁঠালের রান্না। এক পাশে মাংস রাখলে আমি বলবো আমাকে কাঁঠালেই দাও। গানটা কোথায় শুরু হয়েছে? অনেক চিটচিটা লাগলে পরে আর ছাড়ে না। এটাও হচ্ছে প্রীতি কাঁঠালের আঠা লাগলে পরে আর ছাড়ে না। একবার লাগাবো তোমাকে। গোলে মালে পীড়িত করো না। হ্যাঁ এটাই। গোলে মালে পীড়িত করো না। আর দেখুন, দেখছেন কাঁঠাল কাটছে। দেখুন আজকের রেসিপি, আজকের মেনু কাঁঠাল জ্যাকফ্রুট রেসিপি। আমি এত ইংলিশ জানি না বাবা, তাই আমি বলছি কাঁঠাল, এঁচোড় কাঁঠাল। আমার তো ভালো লাগে না। ভালো লাগে না? তাহলে তুমি কিছু খেতেই জানো না। কাঁঠালের তরকারি যদি বলো খেতে ভালো না, আর আমাদের যদি সিদ্ধ করেও দিয়ে দেয়। হ্যাঁ, এবার রান্নার উপর ডিপেন্ড করছে। এবার যেমন রান্না করবে, রান্না যদি জুট না থাকে তাহলে রান্না খেতে ভালো লাগে না। যদি রান্না আমার এত ভালো লাগে না, খুব সুন্দর লাগে কাঁঠাল খেতে। আর তো বললে গেল মা যদি কাঁঠালটা রান্না করবে। কাঁঠালকে কাঁঠালের মতো রান্না করতে হবে, তবে তো। কাঁঠালের যেমন আঠা সেরকম তরকারি তো আঠা হওয়া চাই, তবে তো। যা দই নিয়ে এসো, দই দিয়ে রান্না করবো। কাতলা মাছ রাঁধছে নাকি যে দই লাগবে? কাঁঠালে দই দেয় গো। দেখুন বলছে দই দেয়। হ্যাঁ, গরম মশলা দিয়ে সিদ্ধ করে মশলা, দই। তো কাঁঠালগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই দেখুন কি সুন্দর সাইজ হয়ে গেছে। আর এখানে কাঁঠালের সাথে 4 পিস আলু নিয়ে নিয়েছি, আলুগুলো দেবো। তো আলুগুলো কেটে নিই। তো বন্ধুরা, আমি চুলার সামনে চলে এসেছি। এই দেখুন কাঁঠালগুলো নিয়ে, তো গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিয়ে এখন 1 গ্লাস জল দিচ্ছি। জল আর হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখন লবণ দেবো না, হলুদ দিয়ে দিলাম। কাঁঠালের কষটা যাতে বের হয়ে যায়, এই জলটা ফেলে দেবো এবং কাঁঠালগুলো সব ছেড়ে দিচ্ছি। একটুখানি আমি ভাপিয়ে নেবো, বেশি ভাপাবো না, কারণ তেল দিয়ে ভাজা হবে তো, তাই একটুখানি আমি ভাপতে দিচ্ছি। একটুখানি ভেপে যাক, তারপর ভাপিয়ে নিয়েছি। এগুলো বাটবো। 2টো টমেটো, রসুন, কিছু রসুন, এই 2টো পেঁয়াজগুলো বেটে দেবো, আর কিছু আদা নিয়ে নিয়েছি। তো তাকে আমি মশলাটা বেটে নিই, আর সিদ্ধ হোক কাঁঠালটা। আর আলুগুলো তেলে ভাজবো, তাই সিদ্ধ করতে দিলাম না। তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এই দেখুন কাঁঠালগুলো উঠে নিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে কাঁঠালগুলো ভাজবো বললাম তেলে। মাছটা পাইনি, দিয়ে দিব। একটু ভালোভাবে ভেজে দিতে হবে কাঁঠালগুলো। দিচ্ছি কারণ সিদ্ধ সময় আমি কিন্তু লবণ দিইনি, ওই জন্য একটু এটা লাল লাল করে ভেজে দিতে হবে। দিয়ে এটা কাঁঠালগুলো আবার কড়াই বসিয়ে দিয়েছি।
এবার আলুগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলুগুলো কিন্তু কাঁচা আছে। ভালোভাবে আলুগুলো সিদ্ধ করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেল, আলুগুলো এবার তুলে নিচ্ছি। এবার আমি তরকারিটা করার জন্য তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে দেখুন তেজপাতা নিয়েছি, 1 পিস লঙ্কা, জিরা। তো প্রথমে জিরাটা দিয়ে দিচ্ছি, সাদা জিরা। এই তেজপাতাটা দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এই দেখুন ছোটো ছোটো কেটে রেখেছি, পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। তো 8 চামচ আমি হিং দিয়ে দিলাম। পেঁয়াজের গায়ের রং কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে পেঁয়াজ বাটা আছে, টমেটোর বাটা, আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। এই দেখুন হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরা, ধনা একসাথে আমি সব দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিলাম একসাথে, গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি আলুর দমের মশলা, তো এটা আমি দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিলাম। আর লবণও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এবার আলু আর কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁঠাল আলু একই সাথে কষানো হয়ে গেল। এই দেখুন এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জল অ্যাড করে দিচ্ছি। এবার 5 মিনিট ভালোভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে আঁচটা ভালোভাবে সিদ্ধ করতে দেবো। এই জন্য ফুটতে শুরু করেছে, তো আমি ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট পরেই হয়ে যাবে। তাকে আমি একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। তো দেখুন কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে, কাঁঠাল আলু সবজি হয়ে গেল। আর এখানে গরম মশলা আমি দিয়ে দিচ্ছি একটুখানি, নামিয়ে নেব, তাই ঘি অ্যাড করে দিলাম। ব্যাস হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর, একটা কিন্তু ভাঙেনি। তাহলে ভিডিওটা এখানেই রাখলাম। যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভালো যদি নাও লেগে থাকে তবুও একটা লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই। চ্যানেলে কে নতুন হয়ে থাকছে এটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই।